64 অবশিষ্ট ছিল না? এখন আমাদের মান এই যে এই 76 64 থেকে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই কারণে আমরা একটা দশমিক নিছি। দশমিক নিলেই আপনি দুইটা শূন্য নিতে পারবেন। এটা কিন্তু দশমিক না, কিন্তু আমার মান আসবে দশমিক, ঠিক আছে? এটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা কাছাকাছি মান নিই, এই দুইটা ধরলাম। কাছাকাছি মান কত? 3। কাছাকাছি মান নিলে কত আসবে? 6 0 8। এর পাশে থাকবে 6। এরপরে আমার কত দিয়ে গুণ করলে এর কাছাকাছি মান যাবে বলেন? একটা দূরত্বই করি, 8 দিয়ে করি। আমরা যে এটা দেখলাম 8 8 64, 4 হাত থেকে 6, 6 8 48 আর 6 54। এবার বিয়োগ করলে কত আসবে? 4 64। এখন এই জায়গায় হচ্ছে মজার বিষয়টা দেখেন, 38। 38 ডাবল কত বলেন? 38 ডাবল 76। আমার মানই, এরপরে আর কোনো মান আছে অবশিষ্ট? 76 না? তাহলে অবশিষ্ট, তাহলে আমার যদি এখানে আমি একটা একও নিই, একও যদি নিই, তাহলে এর বেশি হচ্ছে না? এই ক্ষেত্রে আমার যদি এক্সট্রা শূন্য নিতে হয়, এখানে একটা দশমিক দেব। আর দশমিক নিলেই আপনি দুইটা শূন্য নিতে পারবেন। তাহলে দশমিক নিলে ভাগশেষের সাথে, আমরা কি বলছিলাম, শর্ত ছিল ভাগশেষের সাথে দুইটা শূন্য আমরা নিতে পারবো বা যোগ করতে পারবো। বুঝা গেছে? এরপর আমরা কত দিয়ে গুণ করলে ওই সংখ্যার কাছাকাছি যাবে? 8 দিয়ে গুণ করি। 6 8 48 8, হাত থেকে 4, 7 8 56 আর 4, সরি এখানে আমাদের 8 হবে, ঠিক আছে? এই যে 8 নিচে 8। এবার ঠিক আছে, 8 8 64, তাহলে 6 6 8 48 আর 6 54, 4 থেকে 5, তারপরে 7 8 56 আর 5 61। তাহলে গুণ করেন 6, হ্যাঁ মানে বিয়োগ করেন 6 5 2 5 6। এটা আসছে নাকি দেখেন? আসছে? এরপরে আমাদের শর্ত অনুযায়ী যদি আমরা দুইটা মান নিতে চাই দশমিকের পরে, তাহলে আমাদের দশমিকটা একবার দিছি, এরপরে আমরা চাইলে আরো দুইটা শূন্য নিতে পারবো। এখন আমার দুইটা শূন্য কি নেওয়া প্রয়োজন আছে কিনা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? এটা বিস্তারিত আপনাদেরকে শেখাচ্ছি যে কঠিন। তাহলে আমাদের কত আসবে? এই যে 388, এর ডাবল করলে কত হবে বলেন? 388 ডাবল করলে 776 হবে। তাহলে আমাদের এই মানটা থেকে এটা বেশি না? আমরা দুইটা শূন্য নিব। এ কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝাচ্ছি, কিন্তু এটা বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, আমি জাস্ট বুঝাই যাচ্ছি, ঠিক আছে? না, এটা জাস্ট শেখার জন্য যে পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে? এরপরে আমরা কত দিয়ে গুণ করতে পারি? এরপরে আমরা 3 দিয়ে গুণ করলাম, আর দরকার নেই আমাদের। এই 3 দিয়ে আমাদের গুণ করলে কত আসবে? আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, 2 3 2 8 9, 2 8 9। এরপরে যা থেকে থাকুক আমাদের দরকার নেই। দুইটা মান আমরা সিলেক্ট করবো প্রথমে। তাহলে 15 সর্বনিম্ন বা কাছাকাছি, সর্বনিম্ন না, 15 কাছাকাছি নিম্ন হচ্ছে 3 এর বর্গ করলে 9, অবশিষ্ট থাকলো 6। এবার যে দুইটা মান আছে সেই দুইটা মান আমরা এখানে নিছি, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের শর্ত ছিল যে যেটা মান থাকবে এই পাশে তার ডাবল হবে, 3 এর ডাবল হচ্ছে 6। এটা সব ক্ষেত্রে নিয়মটাকে। এরপরে এমন একটা মান দিয়ে আমাদের গুণ করতে হবে যেটা এই মানের কাছাকাছি যায়, এই মান পার না হয়ে যায়, ঠিক আছে? তাহলে 8 এর সাথে আমরা 68 গুণ করলে 540। এরপর আমাদের অবশিষ্ট ছিল হচ্ছে শুধু এটা 64 অবশিষ্ট ছিল না? এখন আমাদের মান এই যে এই 76 64 থেকে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই কারণে আমরা একটা দশমিক নিছি। দশমিক নিলেই আপনি দুইটা শূন্য নিতে পারবেন, ঠিক আছে? দুটো শূন্য যখন নিছি তখন আমাদের এই যে আমরা 68 ছিল, 68 ডাবল হচ্ছে 76, ঠিক আছে? আর এরপরে আমরা এই কাছাকাছি মান যাতে আসে, এই 8 দিয়ে যদি আমরা এই 776, এখানে 8 নেওয়ার কারণে এখানেও আমরা 8 নিছি, ঠিক আছে? এই 8 দিয়ে গুণ করলে আমাদের এই মানটা পাইছি।
এরপরে আমরা আবার বিয়োগ করে 256 পাইছি। ঠিক আছে, 56 পাওয়ার পরে আমাদের শর্ত ছিল যে দশমিকের পরে আমরা 2টা করে শূন্য নিতে পারবো। ঠিক আছে, একই প্রসেসে আমরা তারপরে আগাইছি। আবার এখানে এই যে 388 ছিল, এটা কিন্তু তখন ছিল না, 388 ছিল, এর ডাবল হচ্ছে এইটা 776। এরপরে আমরা কি করছি, এরপরে 3 নিছি, 3 দিয়ে এটাকে গুণ করলে এই মানটা আসছে, এরপরে তো অবশিষ্ট থাকবেই।